দুধের বাচ্চা ফুটফুটে গোলাপের মতো বেয়ামলওয়ালা গাঞ্জাখোর তাকায় কায় এত সুন্দর, গজব শুরু। পরের দিন থেকে খাওয়ান বন্ধ, শুকাইয়া যায়। ডাক্তার বলে কোনো রোগ নাই। মুরব্বীরা কয় কি কয় বদনজর। কি নজর আসেনি এরম? আপনাদের এলাকায় কদু গাছ দেখছেন না? মাঝে মাঝে দেখবেন কদু গাছের মাঝে জুতা টানায়, দেখছেন? কেন? বলে জুতা বড় বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে। জুতা টানাইলে কদুতে পোকা আসবে না, বড় বড় হবে। জুতার বরকত না? কেন টানায় বলে? বদনজর। গাভীর থেকে দুধ হয় 13 কেজি, ওই গাঞ্জা করে তাকায় এই পরিমাণ। পরের দিন থেকে এত টানলো 1.5 কেজি হয় না। এতদিন 20 কেজি দুধটাই না নিয়ে গেছে 5 মিনিটে। আর এখন গেলি গরু দুধ দেওয়ার আগে লাথি মারে, প্রতিদিন একটা একটা লাথি। দৌড়ে গেছে হুজুর, বুঝলাম না কারবার কি। বদ নজর লাগছে। একটা গাঞ্জাখোরের নজরের মধ্যে যদি পাওয়ার থাকে, আল্লাহওয়ালা জিকির করনেওয়ালা তাহাজ্জুদওয়ালার নজরের মধ্যে কেন পাওয়ার থাকবে না? 2 মিনিট একটা কিসসা শুনাই, শুনাবো? 2-1টা কিসসা না কইলে আমার নামটা আর থাহে দুনিয়া। তোমরা না পিছে পিছে বলো হাফিজ সাহেব কিসসা কাহিনীর ওয়াজ করে, তো 2-1টা শোনার লাগে না? তবে এই জাহেল শোন, পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন, লিখে রাখ। তোর কি মনে হয় গাঞ্জা খায় বইছি ওয়াজে? চেহারা দেখলে মনে হয়, তোর দিকে তাকাইলে সন্দেহ কি খাইয়া বইছি। পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কি বলো? দ্বিতীয় কিচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব হাদিস। আলেম ওলামা নাই? আছে? আপনি আছেন? কোরআন শরীফের মধ্যে বাঘের কিচ্ছা নাই? এই আলেম যারা আছেন একটু বলেন। কোরআনের মধ্যে গরুর কিচ্ছা নাই, সাপের কিচ্ছা নাই, মশার কিচ্ছা নাই, পিপিলিকার কিচ্ছা নাই, হাতির কিচ্ছা নাই। তুই জাহেল বুঝবি কি? তোর কপালে কার বরদোয়া লাগাইছো? নাইলে আলেমের পিছনে পড়ছো কেন? কয় যারা শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে। কয় ভাই দাওয়াত, কা আলহামদুলিল্লাহ। কয় তোর বাড়ি? কয় নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়াত দান করে। পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী, নাম হলো বু আলী সিনা। পৃথিবীর সব শিক্ষিতরা নামটা জানার কথা, বু আলী সিনা। না জানলে আজকে গুগলে গিয়া সার্চ দাও, খালি আকাম করো কেন মোবাইলে? ভালো কিছু করার মতো আছে না মোবাইলে? ইউটিউব খুইলা সার্চ দিবি সৌরজগৎ কেমনে বানাইছে, কাগজ কলম লয়ে লয়ে এগুলো লিখবি। সূর্য কেমনে, কোথায় আছে, আসমান কোথায়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, তারকারাজির হিসাব ল, এগুলো লিখবি। 20 বছরে লেখা শেষ হবে না। যদি দামি কোনো পুরুষ হইতে চাও, তা সব দিকের জ্ঞান লাগবে। সারা রাত মোবাইল চালাইয়া চরিত্র নষ্ট করলে তাসলিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে। আল্লাহ হেদায়াত দান করুন। আমিনও কয় না? যদি কবুল হয়ে যায় তো আর এক বিপদ। হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করেন। বু আলী সিনা চিকিৎসা বিজ্ঞানীদের একজন, কোথাও সফরে রওনা, পথিমধ্যে যাত্রা বিরতি করলেন। হঠাৎ এক এলাকায় দুইটা বাড়ির মধ্যে দেখে ভাঙ্গা একটা ঘর। গিয়ে দেখে ওখানে একজন পাগড়িওয়ালা হুজুর বাবা, বিছানার মধ্যে একটা রুগী শুয়ে রয়েছে। তারে ঝাড় ফুঁক দেয়, তেল ভরা পানি ভরা মালিশ করে। এত বড় চিকিৎসা বিজ্ঞানী যদি দেখে, মাথা গরম। আরে ডজন ডজন ডাক্তার জন্ম দিলাম এই জীবনে, আরে কি করে পাগড়িওয়ালা? ফু দেয়, ঝাড়া দেয়, তেল মালিশ করে, পানির ঝাড়া, এগুলি দিয়ে কি হবে? বু আলী সিনা জিগা, এই পাগড়িওয়ালা এগুলো দিয়ে কি হবে? তো হুজুর আবার যেমন তেমন না, জাতের হুজুর, কথা কম কয়, যেটা কয় কলিজা সেদা হয়ে যায়।
চুপ করে কাজ করতেছে। পরে কয় ভাই আপনি এত চেঁচামেচি করেন কেন, কি বলেন? আপনি যে ঝাড় ফুঁক দেন, তেল পরা পানি পরার মালিশ, কি লাভ হবে? হুজুরে এমন একটা আওয়াজ দিছে ওর কলিজা ঘুরে গেছে। তুমি গাধা, বুঝবা না? মেজাজ আরো গরম হয়েছে না? এবার কয় হুজুর আপনি এই কথা কেন বললেন? হুজুরে বললে এবার হ্যার কাম শুরু করছে, হে বক বক করতেই আছে। দীর্ঘ টাইম করার পরে কয় ভাই আপনি রাগ করলেন কেন? আমি কি আপনার গায়ে থাপ্পড় দিছি? কয় না। আপনার শরীর টাচ করছি? কয় না। তো আপনি রাগ করলেন কেন? আপনি বলছেন কি? আমার জবানে একটা কথা আমি বলছি, আপনার কি বলছেন আপনি, কিন্তু আমার কলিজা সাদা হয়ে গেছে। পাগড়িওয়ালা ডাক দিয়া কয় চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা, দুনিয়া চিনছো কিন্তু ভেতরের রূহ সম্পর্কে জানো না, আসল জিনিসের খবর নাই। আমার জবানের একটা কথা তোর কলিজা যদি সাদা হয়ে যায়, আর আমি জবান দিয়ে যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত করিয়া ওই বান্দার উপরে দম করি, কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহওয়ালাদের নেক নজরের মধ্যে পাওয়ার আছে। গাঞ্জাখোরেরটা থাকলে আল্লাহওয়ালারটা থাকবে না? দলিলও নাও, তুমি তো দলিল চাও। এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফুরকান, এই পাওয়ারকে হাদিসের ভাষায় বলে ফেরাসাত। কোরআন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ও মুমিন তাকওয়ার উপরে চলো, আমি তোমাকে ফুরকান নামের পাওয়ার দিব। মা মানাল ফুরকান, ফুরকান মানে কি? বলে হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দাও একটা নূরের আলো। শোনো হাদিস কি বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ারকে তোমরা সতর্ক থাকিও, কারণ তুমি যা দেখো না, আল্লাহর প্রিয় বান্দা ওই ফেরাসাতের পাওয়ার দিয়ে অনেক কিছু দেখে। চামড়ার চোখে না, অন্তরের আল্লাহর নূরের আলো দিয়ে দেখেন। খলিফাতুল মুসলিমিন ওই 27 বছরের যুবক, মনে আছেনি? নাম কি? ওমরে ফারুক। কেমন আল্লাহর নবীর মোহাব্বতে এতটা আগায় গেলেন। ওমর এখন যেই রাস্তা দিয়া চলে, শয়তান ওই রাস্তায় চলে না। এক যুবক একটা মদের বোতল লইয়া হাঁটতেছে আর গান গাইতেছে, ফট করে তাকায় দেখে অপর দিক থেকে ওমর আইতেছে। দেখেই ভয় পেয়ে গেছে। ওমর তো কথার আগে তরবারি রেডি, ও আল্লাহ জীবনের মদ খাবো না, অন্তত ওমরের তে বাঁচাও। বোতলও ফালাই দিতে পারে না, চোখে চোখ পড়ে গেছে। ওমর তো আসতেছে, বাঘের বাচ্চারে দেখা ফালাইতেও পারে না, এমন ভাবে তওবা করছে, মইরা যামু, জীবনে আর মদের বোতল নিমু না, অন্তত ওমরের থেকে বাঁচাও। ওমর সামনে এসে খাই, যুবক বোতল দে। ও তো কাঁপতেছে, কাঁপিস না, দে। যুবক অন্তরে তওবা তো করেই ফেলছে। আল্লাহ আল্লাহ কইরা ওমরের হাতে যখন বোতল দিছে, ওমর মদের বোতলটা নিয়ে তাকায় দেখে এক ফোঁটা মদও বোতলে নাই, পুরা বোতলটাই সাদা দুধের ভরা। সেই ওমর যারে দেখলে শয়তান পালায়। কেমন পাওয়া? আমগো বাঙালি এক বদমাইশ কয়, হুজুর শয়তান আমারে দেখলেও ভালো। কেন? আমি ওর থেকে বড় শয়তান। এই পরিমাণ আকাম আমি জানি, শয়তানও জানি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়তেছেন, হঠাৎ করে খুতবার মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? ওমর যেখানে খুতবা দিতেছেন ওখান থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে। কত দূর? 2000 কিলোমিটার দূর ইরানে সারিয়া যুদ্ধ চালায়। এখান থেকে ওমর আওয়াজ দিছে, এই সারিয়া পাহাড়।
সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া, ওমরের আওয়াজ শুনছিনি? কাছে বসিয়া যেমনে শোনা যায় তেমনি শুনছি।